আমরা সম্ভবত নিজেরা খুব বেশি খুব বেশি আদর্শের একটা প্যারামিটার সেট করতে করতে আমরা এই প্যারামিটারটা সেট করে ফেলছি যে মানুষের বেঁচে থাকাটা একটা চরম সার্থকতা। কিন্তু আমার কথা হচ্ছে, মানুষকে বেঁচে থাকতেই হবে কেন? বেঁচে থাকার মধ্যে মানুষের সার্থকতাটা আসলে কোথায়? এই যে আমরা যখন চিন্তা করি যে মানুষের জীবনে সবথেকে বড় অর্জন হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকো, এবং বেঁচে থাকাটাই আসলে একটা চরম চরম রকমের একটা ভিক্টরি, এই ধরনের চিন্তা যে আমরা আসলে করি, এই চিন্তাটা করলে আমার কাছে মনে হয় মানুষের জীবনটা সেখানে থেমে যায়। কারণ চাইলে তো মানুষ বেঁচে থাকতেই পারে, বেঁচে তো যে কোনোভাবে থাকা যায়। একটা ম্যানহোলের ভিতরে থাকতে পারে, সেখানে সে বেঁচে থাকতে পারে, এবং সে চাইলে এমন একটা জীবনে থাকতে পারে যেই জীবনটা সে আসলে চায় না, যেই জীবনটা সে ডিজার্ভ করে না, সেখানেও তো মানুষ বেঁচে থাকতে পারে। তো বেঁচে থাকাটা আসলে কেন এত বেশি সৌভাগ্যপূর্ণ একটা প্যারামিটার হিসাবে আসলে আমরা চিন্তা ভাবনা করি? বেঁচে থাকাই চরম বিজয়ের কোনো মাপকাঠি হইতে পারে না। এখন এটা শুনে মনে হতে পারে যে আসলে আমি হয়তো মৃত্যু প্রমোট করতেছি, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম কিছুই না। আমি একটা ফ্যাক্ট বলতেছি। ফ্যাক্টটা হচ্ছে যে হিউম্যান বিইং আর বর্ন টু বি লিভ ইন এ সার্ভাইভাল সিচুয়েশন। মানুষের জন্ম হয় আসলে সার্ভাইভ করার জন্য। সে সার্ভাইভ করতে থাকবে। তো সার্ভাইভ করে যে আসলে টিকে থাকে, সার্ভাইভালের লড়াইয়ের মধ্যে যে টিকে থাকে, তার বেঁচে থাকাটা আসলে একটা মিনিংফুল ব্যাপার। কিন্তু কেউ একজন বসে বসে জাস্ট বেঁচে গেল এবং সে জীবনে কিছুই করলো না, কোনো চ্যালেঞ্জ ফেস করলো না, চ্যালেঞ্জ ফেস করার জন্য সে কিছু করলো না, এবং সে নিজেকে সবসময় একটা ডিফেন্সিভ মুডে রেখে তারপরে সে আসলে তার জীবনটা পার করে ফেললো। দিস ইজ নট লিভিং, দিস ইজ জাস্ট সার্ভাইভিং ইন আ মুরগির খামার, এবং সেই মুরগির খামার থেকে তাকে কেউ বের হইতে দিতেছে না, এবং একটা সময় আসলে তাকে জবাই করে খেয়ে ফেলা হচ্ছে। ব্যাপারটা আসলে এরকমই। এনিওয়েজ, জাস্ট কিছু র্যান্ডম থট শেয়ার করলাম আর কি। ফেল্ট লাইক ভেন্টিং। সি ইউ লেটার, বাই।